এঁচোড় কাটার জন্য যেটা লাগবে, প্রথমে একটা এঁচোড় আর তারপরেই ওটাকে ঘ্যাচাং ফু করে কেটে ফেলতে হবে। একদম এইসব ভুল করো না। প্রথমে একটা হাতে তেল নেবে আর একটা হাত ক্লিয়ার রাখবে, আর ওর মধ্যেই ওই তেলের মধ্যে তুমি কিন্তু ছুরি চাকু যাই হোক একটু বুলিয়ে নেবে। তারপর হাতেও ভালো করে তেল বুলিয়ে একটা বাটি নেবে, যার মধ্যে তুমি আটাটাকে আলাদা করে রাখতে পারো। মোটার পর এখন মুখের দিকটা এটাও কেটে একটুক্ষণ রেখে দেবো, আর তারপর যখন তোমার আটাটা আবার উপরে চলে আসবে তখন মুছে নিয়ে মাঝে একটা কাট দেবো, আর তারপর কিছুক্ষণ কিন্তু আবারও ওয়েট করবো, প্রায় 2 মিনিট মতো। তারপর ওখান থেকেও আটা ঝরিয়ে নিয়ে এবার তোমার আমি চোকাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, পিস পিস করে নিচ্ছি। আর এদিকে তোমার একটা নুন হলুদের জল রেডি করে রেখেছিলাম। এদিকে তোমার এবার আমার কাঁঠাল তো কাটা হয়ে গেছে, তো কাঁঠাল কিভাবে কাটলাম সেটা তোমাদেরকে দেখালাম। মশলা কষানোর পাশাপাশি আমি কিন্তু সাইডে দিয়ে দিচ্ছি গরম জল, যার মধ্যে নুন হলুদ আর এঁচোড়টাকে সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। এদিকে এই কড়াইটাতেও মশলা হয়ে গেছে, এখন তোমার দিয়ে দিচ্ছি নুন, তার সাথে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1.5 চামচা মতো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, একটু বাটারও আমি দিয়ে দিচ্ছি। মশলা কষে গেলে আলু আমি আলাদা করে ভিজে রেখেছিলাম, সেটাকে এখন এর মধ্যেই মিশিয়ে দিচ্ছি। এঁচোড়টাও কুক হয়েছে, ওটাকেও মিশিয়ে কষাবো, তারপর গরম জল ঢেলে দেবো। আমার কাজ মোটামুটিভাবে শেষ। শুধু লাস্টে আমি তোমার একটু গরম মশলা আর আলুর দম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। এটা ট্রাই করো, আর ভালো লাগলে অবশ্যই জানিও। আজকের ভিডিও এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।